রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। চলুন শুরু করি। আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমরা চলে যাব আমাদের ফটোশপ প্র্যাকটিসের যে প্র্যাকটিসের ফোল্ডারগুলো আছে সেখান থেকে আমরা আমাদের ফটোশপের পিকচারগুলো বাছাই করে নেব। আমি চলে যাচ্ছি আমাদের ফটোশপ প্র্যাকটিসের ফোল্ডারে। সেখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে পিকচারগুলো আছে সেখান থেকে পিকচার নিয়ে আমি আসবো, আরও আজকে কাজ করব। তো ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ফটোশপ সফটওয়্যার ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা আবার একটা নতুন পিকচার নিয়ে আলোচনা করবো। সেই পিকচারে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের আহ, সহ ব্যাকগ্রাউন্ড রিমুভের যে টুলস ইউজ করে কাজ করবো সেই টুলস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা পিকচারকে আমাদের ফটোশপ সফটওয়্যারের মাঝে কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ওপেন করব। তো আজকে এই পিকচারটা নেই। আমরা কি করলাম, প্রথমে একটা পিকচারকে ফটোশপ ফোল্ডার থেকে সেখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমাদের ফটোশপের মাঝখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এরপর আমরা পিকচারটাকে একটু জুম ইন জুম আউট করে নেব। এভাবে রাখার পর আমরা পেন টুলস এর সাহায্যে আমরা এই পিকচারটাকে সুন্দর করে কাটবো এবং পরবর্তীতে যে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে সেটাকে আমরা সুন্দর করে রিমুভ করে দেবো। তো প্রথমে কি কাজ হচ্ছে, আমাদের একটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। তো একটা নেওয়ার জন্য আমাদের কন্ট্রোল জে চাপলাম। কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে আমাদের ডুপ্লিকেট লেয়ারটা চলে আসছে। তো এরপর আমরা পেন টুলস ইউজ করে পেন টুলস এর সাহায্যে আমরা সুন্দর করে এর পুরো সুন্দর জিনিসটাকে একটা মার্ক করে নেবো। মার্ক করার পর আমরা জিনিসটাকে কেটে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। পেন টুলস এর জন্য আমরা শর্টকাট কিবোর্ডে কি ইউজ করতে পারি, আমরা পি চাপলাম। পি চাপার সঙ্গে সঙ্গে আমাদের পেন টুলের সুন্দর করে কার্সারটা চলে আসছে। আমরা এখানে একটা ক্লিক করে নেব। পরবর্তীতে এখানে একটা ক্লিক করে নেব। এই জায়গাটুকু সোজা সোজা না হলেও আমরা সুন্দর করে এটাকে একটু সুন্দর করে বাঁকা করে দিতে পারি, যাতে সুন্দর করে পিকচারটা দেখা যায়। এভাবে দেওয়ার পর আমাদের কি কাজ, আমরা যে বাড়তি অংশটুকু আছে এই বাড়তি অংশটুকু কন্ট্রোল চেপে ধরে সুন্দর করে এটাকে নিয়ে এসে এখানে আবার ছেড়ে দেবো। তারপর আমাদের এই জায়গাটুকুকে একটু ব্যান্ড করার জায়গা আছে, সেটুকু আমরা আবারও সুন্দর করে ব্যান্ড করে নিচ্ছি। আবার বাড়তি অংশটুকুকে আমরা সুন্দর করে এভাবে কন্ট্রোল অ্যালার্ট চেপে ধরে সুন্দর করে কেটে দেবো। আবার যে অংশটুকু আছে এই অংশটুকুকে চেপে ধরে সুন্দর করে এভাবে আবার বাঁকার পর আমরা অ্যালার্ট চেপে ধরে সুন্দর করে এটাকে কেটে দেবো। এই জায়গাটুকু যতটুকু আছে আমরা এখানে একবারে সুন্দর করে কাট করতে পারি। এই জায়গাটাকে আমরা সুন্দর করে হয়তো একটু কাট করলাম এবং বাড়তি অংশটুকু যে আছে অ্যালার্ট চাপ দিয়ে সুন্দর করে সুন্দর করে আমরা এটাকে নিয়ে আবার ছেড়ে দিতে পারি। আমরা আবারও যে জায়গাটুকু দেখতেছি এখানে একটু বাঁকা আছে, এখানে সুন্দর করে একটু বাঁকা করে কাট করে নিতেছি। আবারও অ্যালার্ট চাপ ধরে সুন্দর করে এটাকে মাইনাস করে দিলাম। আবার যে এই অংশটুকু আছে এখানে কিন্তু আমরা আরো একটু সুন্দর করে জুম করতে হবে। জুম করার পরেই আমরা কিন্তু এটা কাটতে পারবো। আসলে এই জায়গাটুকুতে আছে এইখানে সুন্দর করে পেন টুলসের সাহায্যে যে জিনিসটাকে আমরা যখনই কাটবো তখনই সুন্দর করে কিন্তু এই জিনিসটা পাবো। এই জিনিসগুলো সুন্দর করে পেন টুল ছাড়া কাটা ইম্পসিবল বা ভালো হবে না, তার জন্য এইভাবে কাটতে হবে। তারপর আবার আমরা সুন্দর করে লেচা দিয়ে বাকি বাকি অংশটুকু সুন্দর করে ব্যবহার কাটছি। আবার লেচা দিয়ে সুন্দর করে কাটলাম। আবার যে অংশটুকু আছে আমরা এই অংশটুকুকে সুন্দর করে, যদি কখনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই সেটাকে ব্যাক করার জন্য আমরা কি চাপ দিয়ে ব্যাক করবো, কন্ট্রোল যে চাপ দিয়ে ব্যাক করবো। আবার এই জায়গাটাকে কাট করলাম, আবার এল চাপ দিয়ে ধরে সুন্দর করে এটাকে আগের জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলাম। আবার এই জায়গাটাকে নিয়ে যেয়ে আবার এভাবে সুন্দর করে কাটতেছি। আবার এন্টার চাপ দিয়ে ধরে সুন্দর করে ম্যানেজ করে দিলাম। এখানে একটু জায়গা আছে, এখানে এবার সুন্দর করে রেখে দিলাম। এন্টার চাপ দিয়ে ধরে সুন্দর করে কাটতেছি। এটা একটু সুন্দর করে সোজা আছে, এটাকে এভাবে রেখে দিলাম। এটাকে এই অবস্থায় রেখে দিলে সুন্দর করে পাকানো যায়। এবার এখানে সুন্দর করে রেখে দিলাম, এন্টার চাপ দিয়ে সুন্দর করে কেটে দিলাম। এই জায়গাটা সোজা আছে, তো সোজাটা সোজা রাখলাম। এখানে একটু বাঁকা আছে, এটাকে বাঁকা করে এভাবে সুন্দর করে দিতেছি। আবার এলার্ট চাপ দিয়ে ধরে সুন্দর করে এটাকে মাইনাস করে দিলাম। এখানে একটু হালকা বাঁকাই দিই। আবার এলার্ট চাপ দিয়ে ধরে সুন্দর করে বাঁকাই দিই। এভাবে সুন্দর করে করে পেন টুলসের সাহায্যে সুন্দর করে আপনারা বাসায় প্র্যাকটিস করতে করতে কাজটা শিখতে পারবেন। তাহলে অবশ্যই সুন্দর করে বাসায় প্র্যাকটিস করেন। বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই সুন্দর করে কাজটা করতে পারবেন।
আর একটা পিকচারকে সুন্দর করে কাটতে পারলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভটা সুন্দর করে করতে পারবেন। আবার সুন্দর করে এভাবে দিয়ে দিলাম। আবার অ্যালার্ট সাব দিয়ে ধরে বাড়তি অংশটুকুকে নিয়ে যে জায়গা থেকে আমরা শুরু করছিলাম সেখানে গিয়ে ছেড়ে দেবো। আবার এভাবে কাটলাম, এভাবে কাটার পরে খুব সুন্দর করে অংশটুকু বাড়তি অংশটুকুকে কেটে দিলাম। এবার এইখানে একটি জায়গা আছে, এটা সোজাই দেখা যাচ্ছে, তো সোজাই রাখলাম। তারপরে এখানে এখানে আসলে একটু ফাঁকা করে দিলে ভালো হয়, দিয়ে দিলাম। অ্যালার্ট সাব দিয়ে ধরে সুন্দর করে এই জায়গাটাকে এবার রেখে দিলাম। এবার এই জায়গাটাকে একটু সুন্দর করে বাঁকা করে দিতেছি। বাঁকা করে দিয়ে অ্যালার্ট সাব দিয়ে ধরে সুন্দর করে আবার ব্যাক করে যাচ্ছে। আবার আমরা একটু পিকচারটার বড় অংশ যতটুকু বাঁকা থাকে সেটা আমরা একবারে করতে পারি। এভাবে দিয়ে দিলাম, চাপ দিয়ে ধরে সুন্দর করে বাঁকা দিতেছি। আবার নিচে যতটুকু সোজা অংশ থাকে সেই সোজা অংশটাকে আমরা একবারে সিলেক্ট করতে পারি। আবার এই জায়গাটুকু একটু বাঁকা দেখতেছি, এটাকে আমরা এভাবে বাঁকা করে নিতে পারি। আসলে এটা একটা পিকচার, কিসের পিকচার? লাইটের পিকচার। আমরা সকলে জানি যে আমাদের ঘরের মধ্যে যে লাইট ইউজ করি সেই লাইটের পিকচারটা আমাদের এরকম। তো এইভাবে সুন্দর করে প্র্যাকটিস করবেন, লাইট হোক অথবা যেই হোক সুন্দর করে করতে পারলে আসলে সুন্দর দেখা যায়। আবার হালকা একটু বডিটাকে একটু বাঁকা করে দিয়েছি যাতে সুন্দর করে বোঝা যায় যে এটা একটা লাইট। আবার এখানে রেখে দিলাম, এখানে রেখে দিয়ে এভাবে সুন্দর করে দিতেছি। আবার এভাবে রেখে দিয়ে এখান থেকে শুরু করছি, অ্যালার্ট চাপ দিয়ে ধরে কেটে দেবো। এইটুকু জায়গাকে আবার সিলেক্ট করে নিই। আমাদের সিলেক্ট অলরেডি শেষ। অ্যালার্ট চাপ দিয়ে ধরে বাড়তি অংশটা যেটা আছে সেই অংশটুকুকে আবার সেখান থেকে শুরু করছি সেখানে নিয়ে এসে ছেড়ে দেবো। আবার এইখানে জায়গাটাকে আমি একবারে ক্লিক করে দিয়ে জায়গাটাকে বাঁকা করে দিতেছি। এই যে আমাদের বাঁকা করা শেষ, সুন্দর করে হয়ে গেছে। এখন আমরা কি চাপবো? আমরা পুরোটা সিলেক্ট করার জন্য, আমরা কিন্তু শুধু মার্ক করে নিলাম, এখন পুরোটা সিলেক্ট করার জন্য আমাদের কি চাপতে হবে? কন্ট্রোল ইন্টার চাপতে হবে। কন্ট্রোল ইন্টার চাপলাম, চাপার পর আমাদের পুরো পিকচারটা কিন্তু মার্ক হয়ে গেছে। এই অবস্থাতেই আমরা আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবো। টুলস কি, কন্ট্রোল জে, কন্ট্রোল জি চাপলাম। কন্ট্রোল জি চাপার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা ফাঁকা লেয়ার নিয়ে নেব। ফাঁকা লেয়ারটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ফাঁকা লেয়ারটার কি কাজ। ফাঁকা লেয়ারটা নিলাম এই কারণে, ফাঁকা লেয়ারটার যে আমাদের গ্রিন কালার আছে, নীল কালার, এই কালারটাকে আমরা সুন্দর করে অন্য কালারও দিয়ে দিতে পারি। আসলে এইভাবে কালারটা দিয়ে দিলেই কোনো সমস্যা নেই, কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যালার্ট অল্টার ব্যাক স্পেস চাপ, তাহলে আমাদের ব্যাক স্পেসে যে আমাদের লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ারটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই লেয়ারটাকে আমরা টেনে ধরে যে লেয়ারটা নিয়ে কাজ করলাম সেই লেয়ারটা নিয়ে এসে ছেড়ে দেবো। এভাবে কিন্তু আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের শেষ। এখন আমরা কি করব? আমাদের সর্বপ্রথম যে আমাদের লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ারের উপর একটা ডান সাইডে ক্লিক করে নেব। দিয়ে ক্লিক করার পর মার্জ ডাউন যে আছে সেই মার্জ ডাউন ক্লিক দিয়ে দেবো। তারপর সবগুলো লেয়ার মিলে আমাদের একটা লেয়ার হয়ে যাবে। এখন আমরা কি করব? বিফোর আফটার সাইজে চলে যাব। বিফোর আফটার সাইজে চলে যাওয়ার জন্য আমি একটু হালকা মিনিমাইজ করে নিলাম। এখন আমাদের কন্ট্রোল অ্যালার্ট যে, কন্ট্রোল অ্যালার্ট সি চাপতে হবে। কন্ট্রোল অ্যালার্ট সি চাপলাম। ওসমা দেখুন আমরা জানি কত, 110, 110 দিয়ে দিলাম। ওকে করে দিচ্ছি। আমাদের লেয়ারটা বেড়ে গেছে, লেয়ারটা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা উপরের লেয়ারটাকে সুন্দর করে টেনে ধরে, সরি এখানে পেন টুলস ইউজ করা ছিল, আমরা মুভিং টুলসের সাহায্যে এটাকে সরাবো। ডান দিকে সরাই দিলাম এবং আমরা যে লেয়ারটা নিয়ে কাজ করতেছিলাম সেটা লেয়ারে যদি আমরা বলি এটাকে নিয়ে সুন্দর করে টান দিব, তো এটা সুন্দর করে চলে যাবে। এইভাবে সুন্দর করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি কি করবো? সেভ করবো। সেভ করার জন্য কন্ট্রোল এস চাপতেছি। কন্ট্রোল এস চাপার পর আমি ফাইলটা সেভ করবো, জেপিজি ফাইল, এবং সিলেক্ট করবো ডেস্কটপে, এবং সিলেক্ট ডেস্কটপে করার পর আমি আমার পছন্দের মতো কিছু সংখ্যা দিয়ে এটাকে সেভ করে নেব। সেভ করা হয়ে গেছে। আমরা লাস্টে যে পপআপটা শো করে এটার কাজ আমরা জানি, তো এখানে রেখে সেভ করে দিলাম। ওকে, আমরা একটাবার গ্যালারিতে গিয়ে সুন্দর করে আর একটা রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করে দিলে আমরা পিকচারটা পেয়ে যাব। তো আমরা এই পিকচারটা পেয়ে গেছি। আমি শেষ একটা আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর করে যে বিফোর আফটার প্লাস আগে কিরকম ছিল, আমাদের এই পিকচারটা ছিল এরকম। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা লাইট ছিল, সেই লাইটটা থেকে কেটে নিয়ে আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর করে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। তো ওকে, সবাই আস্তে আস্তে বাসায় ধৈর্য সহকারে প্র্যাকটিস করেন, মনোযোগ দিয়ে শিখেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আরো সুন্দর ভিডিও আসলে আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।